গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই বলবো, যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সকাল থেকে অনেকটা কাজ সারবো আজকে। একটা টার্গেট নিয়েই উঠেছি যে আজকে এই কাজগুলো করতে হবে, কারণ অনেক দিন ধরে এই কাজগুলো করা হচ্ছে না। রোজ রোজ তো আর এক কাজ করা হয় না, এক কাজ করা হয়েও ওঠে না। আর যেগুলো একদম সবসময় রেয়ার করতে হয় আমাদের, সেগুলো তো করতেই হয়। যেমন বেসিন পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘরের স্ল্যাব পরিষ্কার করা, গ্যাসের ওভেন পরিষ্কার করা, এইগুলো তো নিত্য দৈনন্দিন কাজ। তাছাড়াও দেখবে ঘরে অনেক কাজ আছে যেগুলো আমরা নিত্যদিন করতে পারি না, মাঝে মধ্যে করতে হয়, নিত্যদিন হয়ে ওঠে না, টাইম হয় না, ইচ্ছে থাকলেও উপায় থাকে না। তো এই যে এই জায়গাটা কি বলবো, তবে হ্যাঁ ভেবেছি, সবই ভাবি গো, অনেক স্বপ্ন দেখি। ভেবেছি এই জায়গাটা খুব সুন্দর করে ওয়ার্ড্রপের মতো করব, যেখানে আলাদা আলাদা ভাগ করে বাক্স বাক্স মতো করব, এক একটা জায়গায় এক একটা জিনিস থাকবে, এরকম করে পুরো সিঁড়ির নিচটা করব, ইচ্ছা আছে। তো গৌতম বলল আগে উপরে দোতলার ওয়ারিংয়ের কাজগুলো কমপ্লিট করবে, তারপরে ছোট ঘরে একটা এসি নিতে হবে, তারপরে রেলিং দিতে হবে, তারপরে গিয়ে যেটা আমি চাইছি সেটা হবে। তো যাই হোক, কথায় তো আছে সবুরে মোয়া ফলে, এইটাই তো বোধ হয় কথায় আছে, প্রচলন আছে। তো আমি ওয়েট করছি। আর চলো, সকাল থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করেছি, সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। আমি একটা জিনিস তোমাদের কাছে আজকে শেয়ার করি। তোমরা দেখবে একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে না, তাদের অনেক স্বপ্ন থাকে। শুধুমাত্র তারা সংসার করবে, ভালোভাবে সুস্থ থাকবে, খাবে পড়বে, ব্যাস এইটুকু না, তার সাথেও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখে। আমার ঘরটা এরকম হবে, আমার অনেক গয়না হবে, অনেকের যেমন গয়নার শখ থাকে। বিশ্বাস করবে তোমরা, আমরা এই যে দুটো বোন আছি না, আমরা মাঝে মধ্যে একজন আরেকজনের সাথে যখন আলোচনা করি তখন একটা কথাই বলি, জানিস মেয়েদের না একটু গয়নার শখ আছে। কিন্তু আমরা কেমন বলতো, আমরা কোনো সময় আমাদের হাজব্যান্ডদের কাছে এইটা আবদার করে বলিনি যে আমি এই গয়নাটা করব। রিসেন্ট মানে কিছুদিন হয়েছে, তোমরা হয়তো জানো না, আমার হাতে দেখবে আমার নোয়াটা নেই, কিন্তু নোয়াটা নেই কারণ একটাই, কারণ নোয়াটা একটু ভেঙে গেছিলো। তো নোয়াটা ঠিক করছি না। আমাকে গৌতম অনেকবার বলেছে যে তুমি নোয়াটা ঠিক করছো না কেন, আমি কিছু টাকা দিচ্ছি, তুমি নোয়াটা আবার করো। নোয়া না থাকলে নাকি সত্যি সংসারের জন্য অশুভ, তোমরা অনেকেই বলেছো। তাছাড়া আরেকটা কথাও কালকে তোমরা বললে যে ঘড়ির ব্যাটারি না থাকলে, বন্ধ ঘড়ি থাকলে ঘরে, সেটাও অশুভ। তো এই ঘড়িটাই ভাবছি নামিয়ে দেব। ঘরে না অনেক ঘড়ি পেয়েছি গো, যখন এই যে গৃহপ্রবেশ করেছি না, এত ঘড়ি পেয়েছি, আর সেইগুলো এখনও ওইভাবেই খাটের ভিতরে পড়ে আছে, একটাও ইউজ হয়নি। হ্যাঁ, আর আমার না ভালো লাগে না যে কেউ আমাকে গিফট করেছে সেই জিনিসটা আমি অন্য কাউকে দিয়ে গিফট খেয়ে চলে আসব। এরকম আমি অনেককে দেখেছি যে গিফট ঘরে থাকলে, অনেক থাকলে তারা সেই গিফটটাই অন্য কাউকে দিয়ে চলে আসে। আমি কোনোদিন সেটা করতে পারি না। আমার কি মনে হয় বলো তো, যে আমি যেই গিফটটা কিনে এনে কাউকে দেবো, সেটার যেন মজাটা আলাদা, সেটা আমি নিজে পছন্দ করে দেবো। এরকম ওই যে কেউ দিয়েছে সেটা আবার অন্য কাউকে ফেরত দেবো, সেটা পারি না। তবে অনেকে দেয় সুবিধার্থে, আমি বলবো না এটা খারাপ, যার যার সুবিধা অনুযায়ী সে করে। তো যাই হোক, সেইখান থেকে আমি আর দিদি যখনই একসাথে হই, যে আমরা কেমন বলতো, আমাদের গয়নার শখ নেই জানো। আমি এবার গেছিলাম না, মানে চাকদাতে আমার বাপের বাড়িতে গেছিলাম। তো আমি মোটামুটি আমার চ্যানেল থেকে, ওই চ্যানেল থেকে, এইটা নয়, এটার থেকে এখনও পেমেন্ট পাইনি, বললাম খুব শীঘ্রই পাবো। এই মাসেই পাওয়ার কথা ছিল, কিছু রিজনের জন্য পাইনি, হয়তো সামনের মাসে পেয়ে যাব। তোমরা অনেকেই আমাকে এর আগে, একটা বুনু আমাকে বলেছিল যে তুমি তো অনেক টাকাই পাচ্ছ এখন ইউটিউব থেকে। অনেক টাকা কিছুই নয়, শুনলে তোমরা অনেকেই ভাববে দিদি এইটুকু, হ্যাঁ ওইটুকুই পাওয়া যায় $100। তো ওই টাকাটা দিয়ে না সেই রকম কিছু যে আহামরি কিছু করা যায় না। হ্যাঁ, তবে তুমি সেই টাকাটা জমিয়ে জমিয়ে যদি
3-4 মাস বা 5 মাস বা 6 মাস পরে কিছু একটা করো, সেটা তুমি করতে পারবে। কিন্তু ওই প্রত্যেক মাসে আমরা যেই পেমেন্টটা পাই সেটা দিয়ে আমরা কিছু করতে পারবো না, কারণ এর অ্যামাউন্টটা খুব বেশি থাকে না। এবার হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট করে বলেছিল যে তুমি তো সবার জন্য সব কিনলে, কই তোমার মাকে তো কিছু দিলে না। তো মাকে কিছু দিয়ে সেটা বারবার কাউকে বলা বা শাশুড়িকে কিছু দিয়ে সেটা বারবার বলা, সেটা আমার ভালো লাগে না। তবু একজন প্রশ্ন করেছিল, তাই আজকে সেই কথাটা বলছি। এই যে আমি গেছি না, তোমরা অনেকেই বলেছিলে যে মাকে একটা চ্যানেল খুলে দিতে, মাকে একটা চ্যানেল খুলে দিতে। তো তোমরা বলেছো বলে, আমার মা কোনো দিনই ভাবেনি যে আমার মা ইউটিউব করবে। তো তোমরা বলেছো, আর আমার মনে হলো যে আমার মা সত্যিই পরিশ্রম করে। উনি যদি ওনার পরিশ্রমের দাম পায় তাহলে কেন পাবে না? তো সেইখান থেকে এইটা ভেবে তারপরে এবার যখন গেছিলাম তখন আমার পেমেন্ট ঢুকেছিল ওই চ্যানেলের। পেমেন্ট ঢোকার পরে তারপরে আমি দাদাকে নিয়ে গেছিলাম স্বর্ণকারের দোকানে। কারণ আমার মার না অনেক দিনের শখ ছিল, আমার মা একজোড়া শাখা বাঁধানো পরবে আর একটা গলায় সরু চেন পরবে। অথচ আমার মার না কোনো দিনই আর অন্য কিছুর, এই যে কানের বা অন্য কিছুর শখ ছিল না, একটা শাখা বাঁধানো আর হচ্ছে তোমার গলার একটা সরু চেন। তো আমি ভেবেছিলাম যে হয় একটা মাকে শাখা বাঁধানো দেবো, নয়তো একটা গলার চেন দেবো। সেটা ভেবে বাড়ি থেকে বেরিয়েছিলাম, দোকানে গেছিও মোটামুটি ওই দাদার সাথে অর্ডারও করে এসেছি যে দাদা ভাই আমি অর্ধেকটা টাকা তোমাকে দিয়ে যাচ্ছি, অর্ধেকটা টাকা পরে আমি তোমাকে দিয়ে যাব। তো ঘরে আসার পরে বিশ্বাস করবে না, মা প্রচণ্ড রাগারাগি করেছিল, প্রচণ্ড রাগারাগি করেছিল। মা বলছিল তোরই এখন প্রচুর টাকার প্রয়োজন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই সময়টায় আমার সত্যিই টাকার প্রয়োজন ছিল, সেটা মা জানতো যখন আমি ওখানে গিয়েছিলাম। মা বললো তোর এখন প্রচুর টাকার প্রয়োজন, তুই যদি এইগুলো করিস তাহলে আমি প্রচুর রাগ করব। তুই যখন সত্যিকারের সচ্ছল থাকবি, মানে মনে হবে যে আমাকে দিতে পারবি, তখন দিবি, এখন নয়। তো আর আমি কোনো দিনই চাই না যে আমার হাজব্যান্ডের কাছ থেকে কিছু নিয়ে সেটা আমার মাকে আমি দেবো আর সেইটার আনন্দটা আমি উপভোগ করব। এইটা নয়, আমার হাজব্যান্ড দিচ্ছে আমার কেন ভালো লাগবে না, ভালো লাগে। তাও আমার মনে হয় কি বলো তো, আমার হাজব্যান্ডের টাকার থেকে মাকে কিছু দেওয়া, সেটার যে আনন্দ তার থেকে অনেক গুণ বেশি আনন্দ আমি যেটা ইনকাম করে দেব। যার জন্য সম্পূর্ণ আমার ইচ্ছা ছিল, আমি যদি গৌতমকে বলতাম যে মাকে আমি এটা দেবো, আমার মায়ের একটা শখ, গৌতম কিন্তু একবারও না করতো না, একবারও বলতো না যে তুমি এটা দেবে না, বরং টাকাটা ও দিয়ে দিত, কিন্তু আমি নেইনি। হ্যাঁ, তো যাই হোক, পরে মা খুব রাগারাগি করেছে, ওইটা নেয়নি। তাও আমি মার হাতে এমনিতেই ওই জিনিসটা যেহেতু নেয়নি, মার হাতে আমি 15,000 টাকা দিয়ে এসেছি আর মাকে একটা মোবাইল কিনে দিয়ে আসছি 14,000 টাকা দিয়ে। বুঝতে পারছো, এই হয়েছে। হ্যাঁ, তো মাকে দিয়ে এসেছি। আর বিশ্বাস করবেন, এটা যে কত গর্বের ব্যাপার যে আমি মাকে আমার ইনকাম থেকে মাকে 14,000 টাকা হাতে দিয়েছি, প্লাস আমি মাকে 14,000 টাকা মানে 15,000 টাকা হাতে দিয়েছি, প্লাস 14,000 টাকা আমি মারকে একটা মোবাইল দিয়ে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের এটা বলার ছিল, অনেক দিন থেকেই তোমরা জানতে চাইছিলে। তবে হ্যাঁ, আমি খুব শীঘ্রই মাকে একটা গলার নয়তো একটা শাখা বাঁধানো দেবো। দেখি, এটা হতে পারে এই ষষ্ঠীতে হয়নি বা পরের ষষ্ঠীতে হতে পারে, বা আবার যখন এই তো যাব পুজোর সময়, যদি হাতে টাকা থাকে তাহলে অবশ্যই মাকে আমি এই জিনিসটা গিফট করব। ঠিক আছে? দেখো, আমি সত্যিকারের অনেক গয়না কিচ্ছুই নেই, আমার গয়না আমার খুব কম। আমি যখনই নিজে কিছু পেয়েছি তখনই আমার ঘরের জন্য আমি করেছি, মানে এই ঘরের টুকটাক আমার যেটা পছন্দের। আমি না ঘর সাজাতে খুব ভালোবাসি, যদিও আমি খুব একটা সাজাতে পারিনি আমার ঘরটাকে, আমার খুব ভালো লাগে। আমার গয়নার থেকে যেন সেটা বেশি ভালো লাগে। আমার শাড়ির শখ আছে, কিছুদিন পর পর শাড়ি নেওয়া, এই শখগুলো কিন্তু আমার আছে। তো আমার জন্য এখনও পর্যন্ত আমি বিশ্বাস করবে কোনো গয়না নেইনি, আজ পর্যন্ত নেইনি। খুব সীমিত আছে, আমার বাবা যেমন হাতের, গলার, এগুলো তো বিয়েতে দিয়েছে, আমার সেই গয়নাগুলোই আছে। তাছাড়া গৌতম এক্সট্রা হয়তো 2-1টা গয়না আমাকে গড়িয়ে দিয়েছে, তাও নিজের থেকে। আমি কখনো আবদার করিনি, যেমন কোনো সময় হয়তো অ্যানিভার্সারিতে বা কখনো হয়তো দেখা গেল পুজোর সময়। আর বেশিরভাগটাই আমি কি করেছি জানো তো, সত্যি কথা বলি আজকে তোমাদের, আমি কয়েন করেছি, কয়েন কিনে রেখে দিয়েছি। কারণ এখন যদি আমি গয়না বানিয়ে রাখি না, তাহলে সেইগুলো, মানে গৌতম করেছে, একদমই আমার ইউটিউবের টাকায় নয়, এটা বললে ভুল হবে। এই যে যতগুলো আমি কয়েন করেছি তোমার, সবই 1 গ্রাম 2 গ্রাম যাই হোক, ওইগুলো সমস্ত গৌতম প্রত্যেকবার পুজোর সময় মেয়েদের জন্য একটা করে কিনে রেখেছে। কেন বলো তো? কারণ একটা সময় আসবে আমার যে এই যে ডিজাইনগুলো, এগুলো মেয়েদের পছন্দ হবে না, তখন ওরা নিত্য নতুন ডিজাইন খুঁজবে, আর তখন ওইগুলো আবার ফেরত দিতে হবে, আবার আনতে হবে। তার থেকে বরং কয়েনটা
যে ওজনের হবে সেই অনুযায়ী ও ওর মন মতো গয়না করে নিতে পারবে। এইটা করেছি জানো তো। তো এমনি কোনো রকম গয়না করিনি। তোমরা অনেকেই বলো যে দিদিভাই তোমার জুয়েলারি কালেকশন দেখিও, নেই গো অত জুয়েলারি কী দেখাবো বলো তো, যার জন্য কিন্তু তোমাদের কাছে খুব একটা শেয়ার করি না। তারপরেও বলবো যদি কখনো সময় হয় অবশ্যই তোমাদের শেয়ার করব। চলো বলতে বলতে অনেক কথা হয়ে গেলো, এবার আমি একটু খেয়ে নিই, অনেক খিদে পেয়ে গেছে, অনেক কাজ করেছি। তো এই যে সবার মোটামুটি খাওয়া কমপ্লিট, একদম সবারই, মানে সকালকারটা সবাই। গৌতম বড় মেয়ে এরা রয়েছে এসিতে, ছোটো মেয়েও আসতে চাইছে, তো গৌতম মাঝে মধ্যে এসিটা বন্ধ করে দিচ্ছে, বলে আয় বাবা আয়। মানে অ্যাকচুয়ালি মায়া হচ্ছে মেয়ের জন্য, মেয়ে আসতে পারছে না অথচ উনি রয়েছে এসিতে, একটু মেয়ের জন্য কষ্ট হচ্ছে, তাই বারবার বলছে আয় বন্ধ করে দিচ্ছি, একটু সময় থেকে যা, যেহেতু ঘরটা ঠান্ডা থাকে আরাম লাগে। আর আজকে গরমটা মারাত্মক দিয়েছে, তার মধ্যে সকালে এই ডালিয়ার খিচুড়ি খেয়ে যেন দম বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আর কি, মানে সহ্য হচ্ছিল না আজকের গরমটা একদমই। আর আমাদের খড়গপুরে সত্যিই বৃষ্টি নেই, চতুর্দিকে বৃষ্টি আছে, বন্যা হয়ে যাচ্ছে, বাট আমাদের খড়গপুরে বৃষ্টিই নেই, 1 ফুটা 2 ফুটা হলেও না, তারপরে যে রোদটা দেয় ওই রোদে মানুষকে একেবারে জ্বালিয়ে দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর আজকের ভিডিওটা বোধহয় অলরেডি অনেকটা হয়ে গেছে, কতটা শেয়ার করতে পারবো তোমাদের কাছে সেটাই দেখার বিষয় আর কি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে অনেক কাজ কমপ্লিট করেছি, আর সেটা দেখলে কালকের থেকেই টার্গেট ছিল যে সিঁড়ির নিচটা ধরবো আর হচ্ছে মেয়েদের ওয়ার্ড্রপটা। যতই করি না কেন গো সেই নোংরা হয়ই, আর জামা কাপড় যতই ধুচ্ছি যতই ভাঁজ করে রাখি না কেন, বাচ্চা না, বাচ্চা বলতে কি এখনও ছেলে মেয়ে অত বড় তো হয়নি, অতটা বোঝে না, তো একটা টান দিলে আরেকটা বেরিয়ে আসে আর ওইটা এইভাবে গুজে রেখে দেয়। তো যাই হোক, একটা সময় আমরাও করেছি, এখন বড় হয়েছি, গোছাতে শিখেছি, বুঝেছি। তবে হ্যাঁ, শীর্ষা অনেকটাই করতে জানে, কিন্তু আমি কি ভাবি বলো তো, একটা সময় তো প্রচুর করবে, থাক না এখন। যাই হোক, এইসব অনেক কথা বলে ফেললাম। আর উপরে চলছে ওয়ারিংয়ের কাজ, তো ওরা আসবে কাজ করতে। আর জামা কাপড় যা দিয়েছি ওয়াশিং মেশিনে, এগুলোর উপরে নাড়া যাবে না, কারণ ধুলাবালিতে ভরে যাবে। তোমাদের দেখিয়ে দিয়েছি যে ওইখানে কাজ চলছে, তো 3-4 দিন চলবে। আর একটু সকাল সকালই উঠতে হবে, সকাল সকাল উঠে সব কাজ সারলে কি বলো তো, ওরা একবার জল চাইছে। গৌতম বললো যে যেদিন তারগুলো আর কি ভিতর দিয়ে দেবে আর কি তারগুলো, সেদিন বললো ওইখানে থাকতে। কেন বললো, কি কারণ কিছু জানি না, বললো তুমি সারাক্ষণ ওইখানেই থাকবে, রান্নাবাড়া যাই হোক সকাল সকাল সেরে ওইখানেই থাকবে। তো যার জন্য এই 2-3 দিন একটু রুটিনটা একটু অন্যরকম হবে, সকাল সকাল স্নান করে তারপরে। আর যদি ওদের ওইখানে দাঁড়িয়েই থাকি অনেকটা লেট হয়ে যাবে সমস্ত কিছুতে। তো চলো দুপুরে কি রান্না করি। একটুখানি মটন রয়েছে ফ্রিজে, আর রয়েছে হচ্ছে তো আজকে যেহেতু রেস্ট গৌতমের, তো ভাবলাম ওইটুকু ওকে করে দেবো, ও একটু খাবে তৃপ্তি করে, যেহেতু বাড়িতে থাকে। বললো না যেদিন বাড়িতে থাকে সেদিন একটু তৃপ্তি করে খায়, তো ওইটা করে দেবো ওকে। আর আমি করব পাট শাকের ডাল, আমার খুব খেতে ইচ্ছা করছে, আর পাট শাকের ডাল তো দারুণ লাগে এই সিজনে। তো আর পাট শাক বড় হয়ে গেছে, পাট গাছ, আর খুব একটা বেশি দিন খাওয়া যাবে না, তো পাট শাকের ডাল করবো আর মেয়েদের হালকা কিছু ভেজে দেবো। এই হচ্ছে দুপুরের রান্না। আর কতটা শেয়ার করবো সেটাই কথা, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিও, কারণ সকাল থেকে এত কাজ দেখানো হয়েছে আমার মনে হচ্ছে, তারপরে বিকেলে কত টানতে পারবো জানি না। তো চলো দেখতে থাকো, যেটুকুই শেয়ার করি দেখতে থাকো, ভালো লাগবে, সঙ্গে থাকো। তো চলো, এই যে ছিটি মেরে দিল, আর বেশি শেয়ার করতে পারিনি গো। আজকে রান্না মাংস হয়ে গেছে, এটার মধ্যে ভাত রয়েছে, এটার মধ্যে রয়েছে ডাল, আর এখানে হয়েছে পাট শাকের ডাল, আর একটুখানি করে ঝোলা ডাল করেছি, আর এই রয়েছে হচ্ছে গিয়ে মাংস অল্প একটুই ছিল, আর এই যে এইটা কালকের ডাল। তো এই হয়েছে আজকের মতো রান্না। তো চলো মেয়েদের খাবারটা দিয়ে দিই। আর এই যে দেখো বড় মেয়েকে খেতে দিয়ে দিয়েছি পাট শাকের ডাল, আর এই যে মাংসটা দিয়েই ও খাবে। আর ছোটো মেয়ে শুধু খেয়েছে মাংস দিয়ে, আর আমি শুধুমাত্র পাট শাকের ডাল দিয়ে, মাংস টাচই করিনি আজকে। আর এই পাট শাকের ডালটা আমার এত ভালো লেগেছে বুঝাতে পারবো না তোমাদের, রসুন ফোড়ন দেই আর অনেকগুলো লঙ্কা। আর পাট শাক খাওয়া সত্যিই পেটের পক্ষেও কিন্তু খুব ভালো, জানো তো। শাক সবজি তো সবসময় পেটের জন্য খুবই ভালো। ছোটো মেয়েটাকে বললাম একটু খা বাবা। আর এই যে দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এখন তোমাদের গৌতমকে ফোন করেছে অফিস থেকে যে আজকে পার্টি ছিল, তো পার্টি ছিল, খাওয়া হয়ে গেছে, বেচারা বলছে তুমি তাড়াতাড়ি আমার এই জামাটা ইস্ত্রি করো, আর এখন একটু যেতেই হবে, নয়তো সবাই খুব রাগারাগি করবে।
তো পেট ভরে খেয়ে কে যায় রে বাবা পার্টিতে, কিন্তু অফিসের পার্টি বলে কথা, বন্ধুরা সবাই যাচ্ছে, বেচারা মিসও করছে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার এটা স্ত্রীও করে দিলাম, তারপরে ও বেরোলো মানে অফিসে। একদম বিকেলবেলা চলে এসেছি। আর এই যে দেখো আমার বড় মেয়ে করেছে চাউমিন। আমি বললাম যে একটা কর, বলে না মা তুমিও খাবে। আর খুব সুন্দর করে ও, জানো তো, দেখো কত সুন্দর হয়েছে। তো একটুখানি চাউমিন, সামান্য একটুখানি ওর জন্য শুধু টেস্ট করলাম। আর এই যে এইটা দেখো, এটা কেন বানিয়েছি জানো, ওই দিন বানিয়েছিলাম তার অর্ধেকটা গোলা ছিল, সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে আমি ভাবলাম কি এটা যদি নষ্ট হয়ে যায়, এটা দিয়ে ওই যে টক দই দিয়ে, দেখেছো না ওই দিন করেছিলাম আপ্পাম ভুলে যাই, দেখেছো আপ্পাম করেছিলাম, তো একটুখানি ছিল, তো ওইটা দিয়ে ভাবলাম একটা করে ফেলি। তো ওই জন্য ওইটা আবার একটু দিয়েছিলাম, সেটা আবার আমি একটু খাচ্ছি। তো চলো এখন বাজে 8টা, খেতে খেতেই আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগের সাথে। টাটা।